আমি সবসময় চিন্তা করে ঘুমাই যে শুক্রবার সকাল মানে আমি অনেক বেলা করে ঘুমাবো, কারণ অন্য দিনগুলো বাবুর স্কুল থাকে, কাজ থাকে, সব কিছু মিলে আমার ঘুমানো হয় না। কিন্তু সত্যি বলতে শুক্রবারে আমি একদম সকালে উঠে যাই। আমি অনেক চেষ্টা করি কিন্তু তারপরে আমি ঘুমাতে পারি না। আজকে আমি সকালবেলা উঠেছি, উঠে আমার বাসায় গেস্ট এসেছে। সেই সকালবেলা গেস্টের জন্য রান্নাবাড়ি করছে। আমি সচরাচর সকালবেলা কিন্তু রান্নাবাড়ি করি না, বাট আজকে আমার রান্নাবাড়ি করতে হয়েছে। যাই হোক, আমি হালকা পাতলা কিছু রান্না করেছি, কারণ সকালবেলা অনেক ভারী কিছু খেতে একদমই ভালো লাগে না। আর রান্নাঘরটা আজকে বুয়াকে দিয়ে পরিষ্কার করে নেব, কারণ এক সপ্তাহ হয়ে গেছে আমি ওইভাবে পরিষ্কার করি না, কারণ আমার হাতের অসুখ। আমি এখানে ডাল ভর্তা করেছি, তারপরে গরুর মাংসের যে শুটকি আছে সেটা রান্না করেছি, আমার গাছের করলা আলু দিয়ে ভাজি করেছি, ডিম ভাজি করেছি, আলু ভর্তা করেছি। যাই হোক, এই সব কিছু রান্না করেছি। সত্যি বলতে আজকে খাবারটা খেতে এত বেশি মজা লেগেছে যা বলার মতো না। অনেকদিন পর আমি অনেক কিছু রান্না করেছি। সচরাচর আমি এক দুইটা তরকারি রান্না করে খাই, আমার একা একা খেতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার হাজব্যান্ড দুই বেলা অফিসে খাওয়া দাওয়া করে, শুধু রাতে সে বাসায় খায়। আমি সকাল থেকে উঠে দেখি যে কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলো এখনও শুকায়নি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। আমার বাবু পুরা ঘর খেলনা দিয়ে ছড়ে ছিটে রেখেছে। আমার ছেলেটা ঘরে সাইকেল চালাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন।